দর্শনে কিন্তু তোমাদের বড় প্রশ্ন 100% কমন এসছে। এমসিকিউ এসিকিউর যদি দিক থেকে বলতে চাই তাহলে 80 থেকে 85% কমন কিন্তু এসেছে, যেটা আমি ভিডিওতেও বলেছি। ছোট প্রশ্ন 100% কিন্তু কমন হয় না, কিছু কিছু প্রশ্নের জন্য পাঠ্য বই পড়তে হবে। তবে অল্প পড়ে তোমরা কমন পেয়েছো, এটাই হচ্ছে অনেক। এবং তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই ভিডিওতে এমসিকিউ এবং এসিকিউ দুটোরই নিখুঁত নির্ভুল উত্তর তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখো, প্রথম এমসিকিউ, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই ড্যাশ হবে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সত্য। নেক্সট, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, এই বিবৃতিটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সত্য। নেক্সট, একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সিদ্ধান্ত। নেক্সট, আই বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এদের কোনোটিই নয়। নেক্সট, দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই ড্যাশ হয়, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সত্য বা মিথ্যা। নেক্সট, নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, উদ্দেশ্য ও বিধেয় এক হবে। নেক্সট, নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অমাধ্যম অনুমান। নেক্সট, এ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, দ্বিতীয় সংস্থানে। নেক্সট, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয় বাক্য বিশেষ নঙর্থক হলে সিদ্ধান্তটি হবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, বিশেষ নঙর্থক। নেক্সট, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অবৈধ অনুগ স্বীকারজনিত দোষ। নেক্সট, হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক নন বুদ্ধিবাদী দার্শনিক, সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক। উপরোক্ত উক্তিটি উত্তর হয়ে যাবে বৈধ। নেক্সট, সকল এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এস বার পি ইকুয়ালস টু 0। নেক্সট, সব দার্শনিকরাই ঈশ্বর বিশ্বাসী নন, এই বচনটি অনুসারী ভেন চিত্রটি হলো, যদি এস দার্শনিকের শ্রেণী এবং পি ঈশ্বর বিশ্বাসী মানুষের শ্রেণী হয় তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, এস, এই যে সি এরটা। নেক্সট, তারপরে আজ শুক্রবার একটি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সত্যাপেক্ষক যৌগিক বচন। নেক্সট, যদি পি ইউনিয়ন কিউ মিথ্যা হয় তবে পি ভার্সেস কিউ এর সত্য মূল্য হবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, মিথ্যা। নেক্সট, যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচন আকারটি হবে, উত্তর হয়ে যাবে শতক মিথ্যা। নেক্সট, লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, বেকন। নেক্সট, আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। নেক্সট, প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো, উত্তরে যাবে অপশন নাম্বার সি, উপমা যুক্তি। নেক্সট, শক্তির অবিনশ্বরতার সূত্র হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কার্যের কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট, অতিবৃষ্টি হলো বন্যার কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে নির্দেশ করেছে তা হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, পর্যাপ্ত শর্তরূপে কারণ। নেক্সট, এক কারণ বাদকে কে সমর্থন করেন, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, কপি। নেক্সট, মিল তার ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন, উত্তর হয়ে যাবে আ সিস্টেম অফ লজিক। নেক্সট, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। চলে যাব এসে কিউগুলোর দিকে। প্রথম, একটি যুক্তি কখন অবৈধ হয়, উত্তর, কোনো যুক্তির সিদ্ধান্ত যখন আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না তখন, অথবা এটাও লিখতে পারো কোনো যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে। নেক্সট, অবরোহ যুক্তি বলতে কি বোঝো, উত্তর, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অবরোহ যুক্তি বলে। নেক্সট, যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরোধী বচনের সত্য মূল্য কী হবে, উত্তর হয়ে যাবে মিথ্যা। নেক্সট, মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করে, উত্তর হয়ে যাবে সকল মানুষ হয় অসৎ এ বচন। নেক্সট, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কী কী, উত্তর, দুই প্রকার, একটা হচ্ছে বিপরীত বিরোধিতা আর একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট, বিরুদ্ধ পদ কাকে বলে, উত্তর, বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি। অথবা প্রশ্ন, কোনো বস্তুই যুগপদ ভালো এবং উত্তেজক নয়, বচনটির বিবর্তন করো, স্পেলিং মিস্টেক আছে, উত্তর হবে কোনো ভালো বস্তু নয় উত্তেজক ই বচন, তার ই বিবর্তনীয়, তারপর সকল ভালো বস্তু হয় অউত্তেজক এ বচন। নেক্সট, একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয়, উত্তর, অপ্রধান হেতুবাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয় তখন।
নেক্সট, বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? উত্তর, যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয় তখন তা হলো বিসংবাদী বিকল্প। অথবা প্রশ্ন, একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে কুকুরটি জীবিত অথবা মৃত। নেক্সট প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে? উত্তর, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়। অথবা প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? উত্তর, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। ভেন চিত্র প্রকাশ করে এখানে করে দেওয়া আছে SP বার নট ইকুয়ালস টু 0, এরকমভাবেই কিন্তু হবে তোমাদের। যেটার প্রশ্ন ছিল অধার্মিক কবি আছেন, যেখানে P ধার্মিক শ্রেণী আর S কবি শ্রেণী। তারপর কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয়? উত্তর হয়ে যাবে নিষেধাজ্ঞ বচন, সংযৌগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন আর দ্বিপ্রাকল্পিক বচনে। নেক্সট, একটি সত্য সারণী গঠনের পেছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটি অর্থাৎ ল অফ এক্সক্লুডেড মিডল এর বক্তব্য কি? বক্তব্যটি হচ্ছে হয় এটা সত্য হবে অথবা মিথ্যা হবে। নেক্সট, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? উত্তর হয়ে যাবে সংযৌগিক বচন। নেক্সট, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? উত্তর, প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি বিধি। নেক্সট, সামান্যীকরণ বলতে কি বোঝো? উত্তর, যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন? উত্তর হয়ে যাবে সার্বিক সংশ্লেষক বচন। নেক্সট, একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। উত্তর, কুকুর ও চেয়ার উভয়েরই 4টে পা আছে, কুকুর কামড়াতে পারে সুতরাং চেয়ারও কামড়াতে পারে। নেক্সট, উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। উত্তর, হেতুবাক্যে জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তি সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে। নেক্সট, আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। উত্তর হলো মেঘ হলো বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত। নেক্সট, মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? উত্তর, যে কারণকে অপসারণ বা বর্জন করা যায় না তাই হলো স্থায়ীকরণ। অথবা প্রশ্ন, বহু কারণবাদ এর সমর্থক কারা? উত্তর হবে জন স্টুয়ার্ট মিল ও বেইন। নেক্সট, কার্ভেট রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? উত্তর, যে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ পরিলক্ষিত হয় তাদের মধ্যে যে ঘটনাটি আগে ঘটে তাকে বলা হয় কারণ। বড় প্রশ্নগুলো দেখো কমন কীরকম এসছে। বচন কাকে বলে? উদাহরণ সহযোগে বচন বাক্যের মধ্যে পার্থক্য, একটি নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি? সব কমন। এমনকি যে লজিকটা দিয়েছে, লজিকের সাজেশন আমি যেখান থেকে দিয়েছিলাম, লজিকের সাজেশন যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু কমন এসছে ব্যাপ্য অব্যক্ত পদ নির্ণয় করার জন্য। তারপরের প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহ মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও। অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা চলে? কমন। এমনকি তার লজিক, যে লজিকের সাজেশন দিয়েছিলাম আলাদা ভিডিও করে, সেই লজিকটিও কিন্তু এখানে কমন এসছে আবর্তনের বিবর্তনে। তারপরে নিরপেক্ষ ন্যায় থেকে কিন্তু এবার পুরোটাই কিন্তু তোমাদের কোনো টিকা দেয়নি, দুটোই কিন্তু দিয়েছে এখানে তোমাদের লজিক, আর লজিকের যে সাজেশন ছিল সেখানে কিন্তু কমন রয়েছে। এটা কিন্তু তোমাদের খুব ইজি এসছে। ডিএডটা মিলের ব্যতিরেখী পদ্ধতি এসছে, কমন প্রশ্ন, যেখানে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা লিখতে বলা হয়েছে। অথবা যে প্রশ্নটা দিয়েছে লজিকের এই রকম সাজেশনটা ছিল না, একটু অন্যরকম ছিল। তারপরে তোমাদের আরোহমূলক দোষ থেকে লজিক প্রথম দুটোই কমন, এবং তারপরে টিকা যেই 5টা দিয়েছিলাম তার মধ্যে দুটো কমন, কাকতালীয় দোষ আর একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে করাজনিত দোষ। আশা রাখছি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের জন্য সংস্কৃতের সাজেশনও আজ বিকেলে পোস্ট হয়ে যাবে, এবং যারা যারা মনে করছো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর তোমাদের ভূগোল রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দর্শন